মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সকালবেলা এখানে নাস্তার প্রিপারেশন চলছে। এখানে আজকে একটু অন্যরকম করে আলু ভাজি করলাম, সাদা করে আলু ভাজি। এই সাদা আলু ভাজিটা আমার খুব ভালো লাগে। আজকে এই সাদা আলু ভাজি করলাম, অনেক দিন পর ইচ্ছে করলো তাই করলাম। আমার ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে ফেলবো। এখন ঝটপট এই বেলে রাখা রুটিগুলো ভেজে ফেলবো। কালকে রাতে রুটি বানাইনি, আমার ভালো লাগছিল না, তাই আজকে সকালবেলা উঠে রুটি বানাচ্ছি। রুটিগুলো বেলা হলে তারপর সবাইকে নাস্তা দেব। এটা হলো আমার সকালের কাজ। এখানে রুটিগুলো সব ভিজে নিচ্ছি, এটাই লাস্ট রুটি, বাকিগুলো সব এখানে ভাজা হয়ে গেছে। এখন মানজারের পাপাকে নাস্তা দিয়ে দেব, ওরা নাস্তা খেয়ে ফেলুক, আর আমি চা বসাবো। চুলা খালি হলে দেখাই। এই যে খাও, এটা খাও, লিচু তো খাও আবার এই যে নানা ভাই লিচু আনছে, লিচু খাও, খাও লিচু খাও। নানাকে দেখা ঘুম থেকে উঠে গেছে। নানা ভাই লিচু আনছে, আম লিচু নিয়ে আসছে, চিপস জুস ললিপপ এগুলা নিয়ে আসছে। এগুলা দেখে ওনার ঘুম ভেঙে গেছে। ও বাবা, নানাকে থ্যাংক ইউ বলছো? ট্যাটু ট্যাটু নানা নিয়ে আসছে। বাবা না, ওই খাই নাই লিচু, একটুখানি খেয়ে তারপর রেখে দিছে। তুমি খাও। মজা মজা। নানা ভাইকে বলো ইয়াম্মি, নানা ভাইকে বলো মজা। কি তুমি লিচু খাচ্ছ? খাও। মজা মজা। বাও বিসমিল্লাহ বলছো? বাও মিষ্টি? বাও হ্যাঁ, নানা ভাইয়ের সাথে যায়, দাঁড়াও তো একটা ছবি তুলি। অনেক মিষ্টি সত্য। নানা ভাইয়ের ধইরা দাঁড়াও। হ্যাঁ এমনি দাঁড়াও, মানে নানার সাথে ছবি তুলবে। আসো 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 আসো, আসো। হ্যাঁ যাও, মানজারো যাও, মানজারো যাও, ওই পাশে যাও। ছবি তুলছো নানার সাথে? জুস খাও না জুস খাও। জুস খাও। আমার মাশাআল্লাহ খাইছে তো। খাইতেছি। হ্যাঁ। খাও, খাও, খাও। আব্বু আসছে, আব্বু এদিকে আম লিচু, যে আম লিচু এগুলা নিয়ে আসছে। পছন্দই জুস আর হলো ললিপপ। ললিপপ, ললিপপ, এত ললিপপ খায় সারা দিন, এই যে প্রতিদিন 2টা 3টা করে ললিপপ খায়, দাঁতগুলা সব চাইবো। এই যে চারটা আনছি ওমা, এর লিগা দুইটা। ডং ডং করে। এই তো এখানে আমি ভাত বসিয়ে দিছি, ভাতটা হচ্ছে। আর এখানে যে মুরগি কেটে ধুয়ে নিছি, মুরগি রান্না করব। আর এটা হলো ডাল, কালকের ডাল আছে কিছুটা, এটা এখন গরম করব। এখন ডাল পাকাবো না, ডাল এটা খাওয়া এটা শেষ হইলে তারপর আবার ডাল পাকাবো, কারণ বেশি থাকলে আবার সমস্যা। আর এখানে যে পেঁয়াজ মাংসর জন্য, এই যে আলু কেটে নিছি, একটু আলু দেব আজকে মাংসের মধ্যে, কারণ মাংস আর আলুটা ভেজে নেব, হালকা ভাজা দিয়ে তারপর ভুনা করব। আর এখানে সুন্দর সুন্দর গোল বেগুন আছে, গোল বেগুন ভাজা খাবো। আমার ঘরে গোল বেগুন থাকলেই আমার শুধু ভাজা খেতে ইচ্ছে করে। আমার কাছে গোল বেগুন ভাজা এত বেশি পছন্দ, তাই বেগুন ভাজবো।
মাংসটা ভেজে, মাংস আর আলুটা ভেজে মাংসটা ভুনা করব। আর ডাল আছে, এই ডালটাকে কি করব, গরম করেই খাবো নাকি তেঁতুল দিয়ে শুকায় ফেলবো বুঝতেছি না। আচ্ছা দেখি দেখি, ভাতটা হোক আগে, ভাতটা নামায়া তা আগে মাংসটা বসাই, মাংসটা ভাজা দিই। আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড রোদ উঠছে বাইরে আজকে, একদম রোদে খা খা করতেছে। এগুলো হলো ধুইতে হবে, এগুলো শরবত বানাইছিলাম, এই টুকটাক এইসব কাজকর্মই চলতেছে। আর সেই সাথে মানজারের কালকে পরীক্ষা, তাই মানজার আজকে দুপুরবেলায় পড়তে বসছে। মানজারের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। এই তো এখানে মানহা আছে, মানহা দুষ্টুমি করছে, মানহা মোবাইল দেখবে, ফোনে কার্টুন দেখবে, তাই মানহা দুষ্টুমি করছে। এই যে খেলনা টেলনা সব খাটের ওপর, কতবার যে দিনের মধ্যে ঘর গুছাই কোনো নাই। একটু আগেও ঘর গুছাইছি, ভাই কি বললো, একটু আগেও ঘর পরিষ্কার করছি, সব এলোমেলো ছিল। এটা তো দেখাইছি, এগুলা পরে বের করে ফ্রিজে রাখবো। আম লিচু আব্বু নিয়ে আসছে। আর এখানে কিছু আম আছে, এগুলা দেখতে পাকা হইলেও এগুলা আমগুলা টক, আমগুলো টক। কিছু আম আম্মু দিছে, আবার কিছু আম পাপ্পি আনছে। এই টক আমগুলো আজকে ভাবতেছি এই আমগুলো দিয়ে আম সত্ত্ব বানায় ফেলি। এতগুলো আম কি করব, খাওয়াও হচ্ছে না টকের কারণে। এখানে ময়লা বাসন টাসন রাখা আছে, এই আমগুলো দিয়ে রান্নাটা শেষ করে তারপর আজকে এই আমগুলো দিয়ে আম সত্ত্ব বানাবো। আমি কোনোদিন বানাই নাই, আজকে ট্রাই করব। কি হয়েছে? এটার ভিতরে পা আটকে গিয়েছিল। ওটার ভিতরে পা ঢুকিয়ে দিছে? হ্যাঁ, ঢুকিয়ে পড়ে গিয়েছে, তারপর আর বের করতে পারি না। ওর কাজ কি? আমি এখন রান্না বাড়া করি। মানহা তুমি কি করছো? হ্যাঁ, এটা পায়ে পড়ো কেন? এটা কি পায়ে পড়ে? দেখেন মানহা কোথায় লেখাপড়া করে, এই যে ওর পায়ের মধ্যে এই যে লেখাপড়া আরও যে কত, এই যে আরও যে কত দাগ টাগ থাকে ওর পায়ের, এই যে এই পায়ের লেখাপড়া, এই যে ওর হাতে, এই যে হাতে লেখাপড়া, মানে ওর পুরো শরীরে লেখাপড়া। ও এত বিদ্যাসাগর, ওর হাত পা যা পায় ওই সেখানেই লেখাপড়া করা শুরু করে দেয়। বোন এক তো বিদ্যাসাগর, আর ভাই এখানে লেখাপড়া করতেই চায় না, ভাইয়ের পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকতে চায় কিন্তু পড়তে চায় না। এটা কেমন কাহিনী আমি বুঝলাম না। এটা কি মানহা? দেখি দেখি, এটা কি? এটা কক কক, প্যাক প্যাক। দেখি প্যাক প্যাকটা একটু দেখাও এখানে। ও বাবা, একটা কিসি দাও, প্যাক প্যাককে একটা কিসি দাও। আবার আবার একটা কিসি দাও, কিসি দাও, কিসি দাও প্যাক প্যাককে, একটা কিসি দাও। ও বাবা, একটা কিসি দাও প্যাক প্যাককে। ও বাবা, কি ভালোবাসা। আচ্ছা থাক, ওরা খেলাধুলা করুক, আমি রান্না করি। এখানে এখন মাংসর জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে এই যে ভেজে রাখা আলু আর মাংস এটা দিয়ে দেব। আর এখানে অনেকটা বেগুন নিয়ে নিছি। বেগুনটা কাটতে গিয়ে, ভাজার জন্য কাটতে গিয়ে মনে হইল যে বেগুন আজকে ভাজাও খাবো, আজকে বেগুন ভর্তাও খাবো। তাই এখানে দেড়টা, মানে একটা আর একটার অর্ধেক বেগুন, এটি ভালো করে ভাজা না, পরে নিয়ে নিছি। এখন বড় বড় এই যে এরকম মাঝারি সাইজের বড় বড় পিস যেগুলো আছে এগুলা হলো ভাজা খাবো, আর এই যে এরকম ধরনের পিস যেগুলো আছে এগুলা ভর্তা খাবো। এর জন্য দেড়টা বেগুন পুরো নিয়ে নিছি। এখন এগুলাকে ভাজার জন্য সুন্দর করে মরিচ টরিচ মেখে নেই। এই হলো আমার কাজ হচ্ছে। আর এখানে মানহারও কাজ হচ্ছে, মানহাও এখানে কাজ করছে। মানহা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কিছুক্ষণ প্যান নিয়ে এসে প্যান ধুইতেছে, তারপরে এখন আবার ব্রাশ করতেছে, যে আবার লুকায়। আমি যে আপনাদের দেখাচ্ছি ক্যামেরাতে, এটা আবার বোঝে, আবার লুকায়, দেখেন এক্সপ্রেশন দেয়। মানহা যত ধরনের দুষ্টামি আছে সব করতেছে, এখান থেকে সরতেছেই না।
এই হলো অবস্থা। আমি কয় দিকে দেখবো, রান্নাই করব না এইটাকে সামলাবো না ওই যে ওইটাকে সামলাবো। ওইটা দেখেন পড়া রেখে ভাজা মাংস নিয়ে ভাজা মাংস খাচ্ছে। কি আর করব বলেন, একা হাতে আর কত কিছু সামলানো যায়। যাই হোক, এখন মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে এখানে এই এই মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে এখানে মাংসটা দিয়ে দিই। কি উল্টা পাল্টা বলতেছি। রান্নাবাড়া শেষ করে সব কিছু ঘরে নিয়ে আসলাম। এই যে ভাত, আর এটা হলো মাংস, এটা হলো মুরগির মাংস তরকারি, আর এইটা এই বেগুনটা সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ সহ রেখেছি। এটা ভর্তা বানাবো হাতে মেখে। আর এখানে ডাল আছে, অনেকটা ডাল। আর এখানে হলো বেগুন ভাজা, এটা ভাজা খাবো আর এটা ভর্তা বানাবো হাতে মেখে। মানজারের জন্য ভাত বেড়ে নিছি, মানজার এখন খাবে। আমি মানহাকে একটু ঘুম পাড়িয়ে তারপর খাবো। মানহার ঘুমের সময় হয়ে গেছে। মানজার তাড়াতাড়ি বই খাতা রেখে হাত ধুয়ে আসো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার পড়াশোনা করবে, যাও। তো এই যে মানজার এখানে ভাত খেয়ে নিছে, মানজারের খাওয়া শেষ। মানজার বলো তরকারিটা কিরকম হয়েছে? অনেক স্পাইসি আর অনেক মজা। অনেক মজা, অনেক ঝাল। হ্যাঁ, ঝাল করেই বানিয়েছি। মানজারের খাওয়া শেষ, আর এখন আমি ভর্তাটা মাখা দিচ্ছি। মানজার যেহেতু ভর্তা খাবে না, তাই মানজারের জন্য আর ভর্তা করি নাই। এখন আমি খেতে বসবো। আমি মানহাকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এখন আমি খেতে বসবো। আর দেখেন ভর্তাটা একদম ঝাল ঝাল করে করবো। আমার একদম ঝাল ঝাল বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে, মানে খাবো আর শুধু আহ আহ এরকম করবো। এর জন্য কতগুলো মরিচ নিছি। দেখেন এই কয়টা বেগুনে এই কয়টা বেগুন মাখা দিলে তো একদম একটুখানি হয়ে যাবে। দেখেন কতগুলো মরিচ নিছি, আর আমার এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। মনে করেন না যে এই কয়টা মরিচকে বলতেছে কতগুলা বেগুন, এই কতগুলা মরিচ। আমার এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। এখন এই মরিচগুলো দিয়ে আমি বেগুন ভর্তাটা সুন্দর করে বানিয়ে তারপর একবারে ঝাল ঝাল ভর্তা দিয়ে আমি ভাত খাবো। আমি একটা কথা বলি, মা মা অনেক ঝাল খায়, অনেক ঝাল খেয়ে তারপর এক সপ্তাহেরও বেশি উয়া উয়া করতে থাকে। এখন এই যে মরিচগুলোকে ভালো করে ডলে নিই, ডলে তারপরেই তো এখানে এরকম করে ভালো করে মেখে নিই। ভর্তাটা দেখতে কি লোভনীয় লাগতেছে, তাই না? বেগুন ভর্তা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। ঝাল টাল জিনিস না ভালো লাগে, ঝাল টাল জিনিসের মানে ভর্তা ভাতি এগুলা ঝাল না হইলে ভালো লাগে না। আর এগুলা দিয়ে ভাত খাওয়া যায় অনেক, এর জন্যই। আর আমার বেগুন তো সবসময় অনেক ফেভারিট। আমি বেগুন ভাজা, বেগুন ভর্তা, মানে গোল বেগুন যেটা হয় সেটা আমি খেতে খুব বেশি পছন্দ করি। এখানে বেগুনটা ভালো করে চিকিয়ে নিলাম। শেষ, আমার বেগুন ভর্তা রেডি। মনে হইতেছে, আমার তো মনে হইলো যে মরিচগুলো যে ঝাল, অনেক ঝাল হবে। এখন দেখি আসলে কীরকম ঝাল হয়। আমার হাতটাতে একবারে মেখে গেছে। ভর্তা এইভাবে চেটকায় চেটকায় না মাখা হইলে ভর্তার স্বাদ আসে না। যাই হোক, এই যে আমার বেগুন ভর্তা শেষ। এখন নিয়ে নিলাম ভর্তা প্লেটের সাইডে। তাহলে এই তো আমার প্লেট। এখানে আছে বেগুন ভর্তা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে মাংস তরকারি মানে চিকেন কারি, আর আছে ডাল। ডালটা পরে নেব, আমি খাওয়াটা শুরু করি। তো এই তো বসে পড়েছি খাবারের প্লেট নিয়ে। শুরুটা করব কি দিয়ে ভাবছি, শুরুটা ভর্তা দিয়েই করি, যেহেতু ভর্তাটা অনেক শখ করে বানিয়েছি, তাই ভর্তা দিয়ে শুরুটা করি। বিসমিল্লাহ। ভর্তাটা সেই স্বাদ হয়েছে, সাথে কিন্তু ঝালও হয়েছে। আমি বলছিলাম না ঝাল হবে, কারণ মরিচগুলো প্রচণ্ড ঝাল।
গোল বেগুন আমার কাছে যে কি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তাহলে এখন আর ভিডিও করব না, কারণ একটু টিভি দেখবো, টিভি দেখে দেখে একটু খাবার খাবো, এর জন্য আর ভিডিওটা কম, মানে এখন আর ভিডিও করছি না, পরে আবার ভিডিওটা করব। এখন এখানেই শেষ করছি, আগে মজা করে একটু খাই আর একটু টিভিটা এনজয় করি। কি করছো? এই যে ভাত খেয়ে উঠে আমার দিকে, আমাকে দেখাও, আমাকে ক্যামেরা দাও। ভাত খেয়ে উঠে কোনো রকম কোনো রেস্ট না নিয়েই এই যে বসে পড়ছি। যে আমগুলো রাখছিলাম সব বের করে রাখছিলাম ফ্রিজ থেকে, সেই আমগুলো সব এই যে এভাবে করে, এই যে সব আমগুলো এভাবে চেটকিয়ে নিলাম, কারণ এগুলা নিয়ে আমসত্ত্ব বানাবো। আমার দিকে দাও ক্যামেরা, কারণ এগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো বলছিলাম না, এর জন্যই তো বের করে রাখছিলাম। অনেক দিন ধরে আমগুলো পড়ে আছে, এর জন্য ভাবলাম আজকে করেই ফেলি। আর মানহা যেহেতু ঘুমিয়েছিল, তাই ভাবলাম যে মানহা উঠে গেলে তো আর করতে দেবে না, তাই ও ঘুম থেকে উঠার আগে আগেই করে ফেলি। তাই ভাত খেয়ে কোনো রকম হাতটা ধুয়ে এসে সাথে সাথে এগুলো নিয়ে বসে পড়লাম, যে মানহা ঘুম থেকে উঠার আগেই করে ফেলি। তারপরও আমার কাজ কমপ্লিট হওয়ার আগে আগেই মানহা উঠে গেছে। মানহা এখন বসে বসে একটু চিপস খাচ্ছে, আর আমি এই যে এগুলা সব করে নিলাম। এই যে এই আম, এই যে এতগুলো আম সব করা শেষ। এখন আমি পারি না, আমি ফার্স্ট টাইম আমসত্ত্ব বানাবো। আমার দিকে দাও। ও শুধু আমসত্ত্বর দিকে, মানে আমের দিকে শুধু ক্যামেরা দিয়ে রাখছে। আমি ফার্স্ট টাইম আমসত্ত্ব বানাবো, আমি জানি না কিভাবে বানাতে হয়। ইউটিউবে যতটুকু দেখলাম, দেখে নিলাম এইভাবে চেটকিয়ে তারপর রসগুলা সব বের করে তারপর জাল দিতে হয়, আমি ইউটিউব থেকে দেখলাম। এখন এগুলাই করি, জানি না কীরকম হয়, যেহেতু ফার্স্ট টাইম। মানে আমগুলা একটু অন্যরকম টক তো, তাই ভাবলাম আমগুলা এরকম করেই কাজে লাগানো যাক। ওকে, এই তো আমসত্ত্বটা ভালো করে ছেঁকে টেকে ব্লেন্ডার করে তারপর ছেঁকে নিয়ে আসছি। এখন এটার মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে দেব হইলো একটু গুঁড়ামরিচ দেব, একটু গুঁড়ামরিচ নাকি অনেকে দেয়, তাই আমি একটু গুঁড়ামরিচ দিলাম, অল্পই দিলাম। আর দেব হইলো চিনিটাও আমি বেশি পরিমাণে দেব না, চিনিটাও আমি অল্প পরিমাণেই দেব, কারণ আমগুলা পাকা না, তাই আমার মনে হয় খুব একটা চিনি লাগবে না, আর দেবো না। যদি লাগে তাহলে পরে আবার চেক করে তারপর আবার দেওয়া যাবে। তা চিনি, লবণ আর অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে আমি এটা বসায় দিলাম। এখন এটা হইতে থাক, এখন নাকি আর কোনো কাজ নাই, এখন শুধু নাড়াচাড়া দেব। আর এটা শুকায় আসলে নামায় নেব। জানি না, আমি একদম ফার্স্ট টাইম এটা মানে বানাচ্ছি, আমি কোনো দিন কাউকে বানাতে দেখিও নাই, আবার আমি নিজেও বানাই নাই, একদম ফার্স্ট টাইম বানাচ্ছি। ইউটিউব দেখলাম, একটু বড় আপিকে জিজ্ঞেস করলাম, বড় আপির থেকে একটু সাজেশন নিলাম, নিয়ে এখন এই যে বসায় দিলাম, দেখি কিরকম হয়। এটাই আসলে এইসব কাজ না একটু খাটাখাটনির কাজই, মানে ভেজাইলা কাজ তো, আমার কাছে অবশ্যই এগুলো একটু ভেজালই মনে হয়। যাই হোক, করলাম। এখন দেখি এটা শুকাইতে কিরকম সময় লাগে, ভালো করে একটু মিশি। আচ্ছা যাই হোক, এটা হইতে থাক, পরে দেখাই আবার আপনাদের। এই তো অনেক লং টাইম ধরে অল্প আছে জাল দেওয়ার পর মানে শেষমেশ আমার আমসত্ত্বটা হয়েছে। এখানে আমি ভিডিওতে যতটুকু চিনি, তারপর লবণ আর মরিচের পরিমাণ দেখিয়েছিলাম, তারপর আরও অনেকগুলো চিনি লবণ আমাকে অ্যাড করতে হয়েছে, কারণ আমগুলো এত বেশি টক।
আমগুলো প্রচণ্ড পরিমাণের টক ছিল। আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতে দেখেছেন কি পরিমাণে টক ছিল আমগুলো, আমি খেয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই এই আমগুলো এত বেশি পরিমাণে টক, এটার মধ্যে অনেকগুলো চিনি আর অনেকগুলো লবণ আমাকে অ্যাড করতে হয়েছে, তারপর এটা একটা ব্যালেন্সে এসেছে। যেহেতু আমি অনেক বেশি টক খেতে পারি না, ভালো লাগে না, অতিরিক্ত টক আমার ভালো লাগে না, তাই এটাকে হালকা একটু টক ঝাল একটু মিষ্টি করার জন্য আমাকে অনেকটা চিনি প্লাস লবণ অ্যাড করতে হয়েছে এটার মধ্যে। যাই হোক, অবশেষে আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেল। এখন এইটাকে আমি এই যে এই প্লেটটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, সরিষার তেল। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব, এটার মধ্যে ঢেলে এখন রাত্রিবেলা যেহেতু, তাই রাতবেলা ফ্যানের বাতাসে শুকাই, তারপর কালকে রোদে শুকাবো। মনে হচ্ছে আমার আমসত্ত্বটা ভালোই হবে, মজাই হবে, কারণ টেস্ট কিন্তু ভালোই আসছে। আর এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ফ্লেভার, আমের একটা মিষ্টি মিষ্টি গন্ধ, খুব বেশি ভালো লাগছে। এই ফার্স্ট টাইম আমার আমসত্ত্ব, জানি না কীরকম হবে, দেখি কীরকম হয়। এখন এইটা আমি ঢেলে ফেলবো, ঢেলে প্লেটের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেব। আর সেই ফাঁকে আমি এখানে যে রাতের কাজ করে ফেলছি। এটা হলো দিনের ভাত ছিল, বেড়ে নিছি, আবার মানজারের পাপার জন্য গরম গরম ভাত বসিয়েছি, আর এখানে তরকারি সব গরম করে নিচ্ছি। এটা হলো আমার রাতের কাজ। আজকে এই আমসত্ত্বর জন্য আমি সারা দিন কোনো রেস্ট পাই নাই, এটি করতে করতেই আমার আজকে সারা দিন পার হয়ে গেছে। শেষমেশ শেষ করতে পারলাম কাজ। এখন এই টুকটাক কাজগুলো সব শেষ হয়ে গেলে রাতের খাওয়া দাওয়া করব, তারপর একবারে বিছানায় চলে যাব। আমি ভাবছিলাম একটা প্লেটেই হয়ে যাবে, এখন দেখি যে না, এই প্লেটটা হচ্ছে না, বেশি মোটা হয়ে যাবে এই প্লেটে, তাই এখানে আরেকটা প্লেটও নিয়ে নিলাম। আমার বড় ছেনি আছে, ছেনিতে নিলাম না, ভাবলাম যে বেশি বড় হয়ে যাবে এর জন্য। এখন আবার দেখি প্লেটটাও ছোট হয়ে গেছে। এই যে বাবা, এই যে এই একটা প্লেট, দেখো আবার ফেলে দিও না। এখন আবার এই যে বাকিটা, এই যে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। দুইটা প্লেটে নিলে তাহলে যেমন একবারে মানে ভালো হবে, বেশি মোটাও না বেশি চিকনও না। আর একটা প্লেটে যদি নিতাম তাহলে আবার মানে দেখতেছি যে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো হালকা পাতলা একটু মোটা হবে, তাই ভাবছি ঘরের জিনিস একটু মোটা হোক, সমস্যা কি। কিন্তু এখন দেখতেছি অতিরিক্ত মোটা হয়ে যাবে, তাই আর রিস্ক নিলাম না, চেঞ্জ করে ফেললাম। এখন এই যে দুইটা প্লেটে দিয়ে দিচ্ছি, তাহলে যেমন মাপটা একদম ঠিক থাকবে। আমি কি এটা হাতে কাজ রাখবো ঠিক না বুঝতেছি না, দেখি। এখন এটা এইভাবে করে ছড়িয়ে দিই। বলো কি? এটা নাম্বার 1 আর এটা নাম্বার 2। এটা এইভাবে করে দিয়ে তারপরে যে এইভাবে করে দিলেই দেখি সুন্দর মানে হয়ে যাচ্ছে। অনেক ভালো টেকনিক তো। একদম সুন্দর এইভাবে করলেই দেখেন পুরো কি সুন্দর মিশে যাচ্ছে, মানে পুরা মাপে মাপে হয়ে যাচ্ছে, পুরো এটার মতো হয়ে গেল। হ্যাঁ, ইজি। এখন এখানে একটু যা আছে এটা, রে আল্লাহ, এই তো আমার আমসত্ত্ব হয়ে গেছে। এই যে এক প্লেট, এই যে এক প্লেট, এরকম 2 প্লেট আমসত্ত্ব আমার হয়েছে। এই আমসত্ত্বটা কি সুন্দর একবারে মিশ হয়েছে, তাই না? আর এই সাইডটা দিয়ে কি হয়েছে জানেন, মানজারকে বলছি যে আমি আমসত্ত্বগুলো ঢালি, তুমি একটু ভিডিও করো। তো ভিডিও করতে করতে আমার এই আমসত্ত্বর উপরে ওই আমার ফোনটাই ফেলে দিছে, এর জন্য এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর নাহলে এই প্লেটটা বেশি স্মুথ হয়েছিল, আর এটা একটু কেচে কুচে দিয়েছি, তো এর জন্য এটা একটু এরকম হয়েছে। যাই হোক, এখন শুধু রোদ দেখানোর মানে অপেক্ষায় কীরকম হয়, তারপর খেলে বোঝা যাবে। দেখতে কিন্তু সুন্দরই লাগছে।
তো আজকে আমার এই আমসত্ত্বর রেসিপি দিয়েই আজকের আমার এই ভিডিওটা আমি শেষ করছি। আমার আমসত্ত্বগুলো দেখতে কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি একদম ফার্স্ট টাইম আমসত্ত্ব বানিয়েছি। আর এটা টেস্ট কীরকম এসেছে, মানে খেতে কীরকম হয়েছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকে আমার এই ভিডিওটা আমার এই আমসত্ত্বর মধ্যে দিয়েই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।